সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে চেহারা সুরত, সুন্দর চেহারা সুরত না, এই চেহারা সুরতকে উইদিন সেকেন্ড বা উইদিন মিনিট আমরা আরও শতগুণ সুন্দর করে উপস্থাপন করতে পারছি। এবং এখন আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমাদের এক একজনের যে চেহারা দেখছি তার সাথে আমাদের বাস্তব চেহারার মিল কতটুকু পাচ্ছি তা কিন্তু বোঝা মুশকিল অনেক ছবিতে। আমি বলছি যে যেসব ছবি আমরা এআই দিয়ে তৈরি করছি সেই সব ছবিতে যে সুন্দর চেহারা ফুটে উঠছে, এবং মনে করেন আমার মতো এরকম একেবারে এই যে চুল পাকা দাড়ি পাকা একটা লোক, আমিও কিন্তু চাইলে একেবারে সেই 22-23 বছরের 24 বছরের এক তাগড়া যুবক হিসাবে ছবি আপলোড করে দিতে পারছি, এবং ছবি একেবারে জেনুইন, কোনো মানে এর মধ্যে কোনো ফাঁকফোকর নাই। এখন এই ছবি দেখে ধরেন যে কোনো তরুণী আপনার প্রেমে পড়ে গেল, বা ওই তরুণীও মনে করেন যে আরেকটা এরকম ছবি দিয়ে এআই দিয়ে বানানো ছবি দিয়ে মনে করেন এরকম 50 বছরের এক নারী, সে হয়তো এরকম ছবি 23-24 বছরের দিয়ে দিল। তাহলে কি হলো যে এই যে আমি এক ছবি দিলাম 50 বছরের মানে শেষ বয়সের লোক, এসে 23-24 বছরের ছবি আবার আরেকজন দিল। এখন ধরেন যে এই দুইজন প্রেমে পড়ে গেল, প্রেমে পড়ার পরে তারপরে যখন তাদের যদি কখনো মনে হলো যে চলেন আমরা একটু দেখা করি, তো দেখা করতে যখন গেলেন তখন তো দুজনেরই একেবারে বলা যায় যে চোখ কপালে উঠে গেছে। তো এটি শুধু যে এরকম দুইজনেই 50 বয়সের বা এরকমের লোকজনেরই হবে তা না, অনেক সময় 70 বছরের সাথে এই ধরনের ঘটনা 18 বছরের একজন তরুণীরও কিন্তু হয়ে যেতে পারে। কারণ আপনি যেই জগতে আছেন, যেই ছবি দেখছেন, যেই ছবি আপলোড করছি বা অন্যরা করছে, সেটির সাথে আমরা বাস্তবতার কোনো মিল নেই। অথচ একটা এই ভার্চুয়াল দুনিয়াতে আমরা একটা ফেক জায়গায় চলে যাচ্ছি, এবং এই যে ফেক যে ছবি ভিডিও এগুলো দেখে আমরা কিন্তু নানান রকমের পারসেপশনের মধ্যে যাচ্ছি, কেউ হয়তো না বুঝেই এর মধ্যে ডুবে যাচ্ছি। এই যে একটা আমাদের একটা নতুন জগৎ তৈরি হচ্ছে, এটি আমি শুধু ছবি নিয়ে কথা বলছি, শুধু ছবি না, পরবর্তীতে আমি ভিডিও নিয়েও কথা বলবো। তো এই যে এআই জেনারেটেড ছবি দিয়ে আমরা যেভাবে একেবারে সোশ্যাল মিডিয়া সয়লাভ করে ফেলছি, এবং যেভাবে এটি আমাদের নিত্যদিনের লাইফের মধ্যে যেভাবে ঢুকে যাচ্ছে এআই এসেছে পজিটিভ কাজের জন্যই, কিন্তু সেই এআই যদি আমাদেরকে এখন এইভাবে ধরেন যে একটা বাস্তবতার বাইরে কোনো জগতের মধ্যে নিয়ে যায়, তাহলে সেটি কিন্তু অনেক বেশি নেগেটিভ প্রভাব ফেলবে, তাতে কোনো সন্দেহ নাই। শুধু এই ক্ষেত্রে নয়, এই এআইয়ের মাধ্যমে এই যে ফেক ছবি বলেন, ফেক বিভিন্ন বিষয় তৈরি করে বলেন, মানুষ কিন্তু ভয়ঙ্করভাবে বিভ্রান্ত হচ্ছে, সোসাইটিতে অস্থিরতা তৈরি হচ্ছে, এবং এই অস্থিরতা যে আরও কোথায় গিয়ে ঠেকবে। দেখেন আমাদের যে আগামী জাতীয় নির্বাচন, এখন কমিশন থেকেই বলা হচ্ছে যে আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এআই মোকাবেলা করা। তার মানে হচ্ছে এআই যে কত বড় ধরনের প্রভাব নিয়ে আসছে আমাদের সামনে, সেটি বোঝার কোনো বাকি নাই। তাই এআই সম্পর্কে বা এআই জেনারেটেড ছবি, এআই জেনারেটেড ভিডিও, এগুলো সম্পর্কে মানুষের এডুকেশন এখন অনেক বেশি জরুরি। যারা সংশ্লিষ্ট তাদেরও উচিত এ বিষয়ে মানুষকে এখন থেকেই অনেক বেশি সচেতন করা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।